আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয় এবং তাহাজ্জুদ নামাজ কত রাকাত, কি সূরা দিয়ে পড়বেন। অনেক সময় অনেকে বিভ্রান্তির ভিতরে পড়ে যান যে তাহাজ্জুদ নামাজ আসলে কিভাবে পড়ব। তো প্রথমে আমরা জেনে নেব যে তাহাজ্জুদ নামাজ কত রাকাত। বন্ধুরা, এটি নফল এবাদত, নির্দিষ্ট কোনো রাকাত নেই। আপনি যতটুকু পারেন ধীরস্থির সহিশুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে আপনি পড়তে পারবেন। 2 রেকাতও পড়তে পারবেন, 4 রেকাতও পড়তে পারবেন, 6 রেকাত, 8 রেকাত, 10 রেকাত, অর্থাৎ আপনার শরীরের শক্তিতে যতটুকু কুলায় ততটুকু আপনি আদায় করতে পারবেন। তবে নামাজটি হতে হবে ধীরস্থির, তাড়াহুড়া করে নয়। তাহলে বুঝতে পারলাম তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই। এবার আসুন কি সূরাতে পড়বেন। কেউ বলে থাকেন সূরা ইখলাস পড়তে হবে, আবার কেউ বলে থাকেন সূরা ফাতিহায় বেশি বেশি পড়তে হবে। এটি ভুল ধারণা। আপনি অন্য নফল নামাজ যেভাবে পড়েন তাহাজ্জুদ নামাজটাও আপনি সেইভাবে পড়বেন। অর্থাৎ প্রথমে সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলায়ন করবেন। দ্বিতীয় রেখাতে একই অবস্থা, সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলিতভাবে পড়ে নেবেন। এই নামাজগুলো আপনি 2 রেকাত করে পড়বেন। 2 রেকাত করে পড়ে সালাম ফিরিয়ে এরপরে আপনি আবার 2 রেকাত পড়বেন। এইভাবে তাহাজ্জুদ নামাজ আপনি যেই কয়েক রেকাত পারেন পড়ে নেবেন। এবার আসুন এই নামাজটা কখন পড়বেন আপনারা। বন্ধুরা, তাহাজ্জুদ নামাজ পড়ার উত্তম সময় হচ্ছে গভীর রজনীতে। কারণ সেই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দা এবং বান্দির নিকটবর্তী হয়ে যান। আল্লাহ তাআলা বান্দা বান্দির মাথায় হাত বুলিয়ে বলেন, কে আছো তোমরা আমার নিকটে গুনাহ মাপ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। কে আছো তোমরা ঋণগ্রস্ত, অভাব তোমাদের আছে, অশান্তি আছে, নানান ধরনের সমস্যার ভিতরে পড়ে আছো, তোমরা আমার নিকটে চাও, আমি আল্লাহ তাআলা সমাধান করে দেব। এমন কে আছো তোমরা অসুস্থ, আমি আল্লাহর নিকটে চাও, আমি আল্লাহ সুস্থতা দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ নামাজের উত্তম সময়টি হচ্ছে গভীর রাতে। সেই সময় স্তব্ধ থাকে সব কিছুই, মানুষের মন মানসিকতাও দুনিয়ার দিকে ধাবিত হয় না, একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয় সেই সময়। এজন্য ফজরের আজান অর্থাৎ ফজরের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন। সবচেয়ে উত্তম হচ্ছে আপনি শেষ রাতিতে উঠে নামাজটা আদায় করা। যদি এমনটি হয় যে শেষ রাতে উঠে নামাজ আদায় করতে পারতেছেন না বা ঘুম থেকে জাগ্রত হতে পারেন না, সেক্ষেত্রে আপনারা ঈশার নামাজ শেষ করে, সুন্নত নফল শেষ করে আপনি তাহাজ্জুদের নিয়ত করে আপনি 2 রেকাত 4 রেকাত যতটুকু পারেন পড়ে নেবেন। সেই সময় পড়লেও হয়ে যাবে। তাহলে এবার আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে নামাজগুলো পড়বেন। প্রথমে আপনি নিয়ত করবেন যে আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করিতেছি, বাস এতটুকু বললে আপনার নিয়তটা হয়ে যাবে। আর যদি আরবিতে জানেন আরবিতে পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। নিয়ত করার পরে প্রথমে আপনি উত্তমরূপে অজু করে কেবলামুখ হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। এইভাবে আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে আপনি এবার প্রথমে সানা পড়ে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার আপনাকে তাআউযুজ পড়তে হবে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপর আপনি অন্য একটি সূরা মিলায়ন করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব পড়লাম, শেষ করে এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পাঠ করবেন, সামিআ আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম। এটি আপনি 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করবেন। এরপরে আপনি সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে মনে মনে রব্বানা লাকাল হামদ পড়ে নেবেন। এরপরে আবার তাকবীর বলে সেজদাতে যাবেন। সেজদাতে গিয়ে 2টি সেজদা করতে হবে। প্রথম সেজদায় সুবহান রাব্বিয়াল আ'লা এটি পড়বেন 3 বার 5 বার অথবা 7 বার। দ্বিতীয় সেজদাতেও 3 বার 5 বার 7 বার পড়ে নেবেন। এরপরে আপনি তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন। তাহলে আপনার প্রথম রাকাত শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় রাকাতের জন্য প্রথমে আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়ে নেবেন। এরপরে সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলায়ন করবেন। যেহেতু আমি প্রথম রাকাতে সূরা লাহাব পড়েছি, এখন দ্বিতীয় রাকাতে আমি সূরা লাহাবের পরে যেহেতু সূরা ইখলাস, আমি ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পাঠ করে আপনারা তাকবীর বলে রুকুতে যাবেন, সেজদা করবেন প্রথম রাকাতের মতো। রুকু সেজদা করে বৈঠকে আপনি এবার প্রথমে তাশাহুদ পাঠ করতে হবে এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আপনি ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরাবেন। তাহলে 2 রেকাত করে আপনারা যতটুকু পারেন নামাজটা পড়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল তাহাজ্জুদ নামাজের ভিডিও। আপনারা এইভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। সকলে ভালো থাকবেন।